আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। অনেকটা পরিবর্তন হয়েছে আবহাওয়াতে। এদিকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম কিন্তু রয়েছে, রোদের তেজ বিরাট রয়েছে, ফাঁকা আকাশে রোদ ভালোই খেলা দেখাচ্ছে। এবারে বৃষ্টিপাত চাইছে মানুষ। উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত রয়েছে, উত্তর পূর্ব ভারতে রয়েছে, বাংলাদেশে তো কিছু কিছু চলে আসছে। এবার দক্ষিণবঙ্গের পালা। এই সপ্তাহে বৃষ্টিপাত দেখা যাবে। প্রথমে আমরা সিস্টেমগুলো নিয়ে একটু বলে দিই, তারপর বৃষ্টিপাত এবং তার পরবর্তী যে বিষয়গুলি আসছে সেগুলো আমরা আলোচনা করব। আপনি যে জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন, ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন জায়গাটার। পাশাপাশি নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি গুরুত্বপূর্ণ আপডেট পেতে থাকবেন এবং আপনাদের কাজে লাগবে। তো ইতিমধ্যে যে নিম্নচাপটা গভীর অতি গভীর হয়ে গেছিল, সেইটা আবারও শক্তি ক্ষয় করেছে, পাকিস্তানের দক্ষিণ ভাগে রয়েছে এবং এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা এই উত্তর পূর্ব আরব সাগর থেকে ভুজ হয়ে রাজস্থানের ওই উদয়পুরের উপর দিয়ে, এখান দিয়ে যেটা লখনৌ হয়ে বারাণসীর উপর দিয়ে ডালটনগঞ্জ হয়ে এখান দিয়ে কিন্তু এখানে রাঁচির উপর দিয়ে বলা যায় এবং আমাদের দীঘা, এই দিক হয়ে এটা এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখাটা বঙ্গোপসাগরে উত্তর পূর্ব দিকে না গিয়ে এটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অর্থাৎ এই রকমভাবে ব্যাপারটা কিন্তু রয়েছে, এই রকমভাবে। অর্থাৎ এই যে এলাকাটা রয়েছে, তার মানে এই এলাকাগুলিতে এবারে বৃষ্টিপাতের পরিবেশ কিছুটা পাওয়া যাবে, জলীয় বাষ্পের উপস্থিতি বাড়বে। এই জলীয় বাষ্পের উপস্থিতি বেড়ে যাওয়ার জন্যই দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমটা প্রচণ্ড বেড়ে গেছে, যার জন্য একটা অস্বস্তিকর অবস্থাও থাকছে। তবে এবারে কিছু কিছু করে হাওয়াও ঢুকবে। আর একটি ব্যাপার রয়েছে, বিহারের পূর্ব দিকে যে ঘূর্ণাবর্তটা ছিল সেটা ইতিমধ্যে সিকিম এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে, ফলে উত্তরবঙ্গে কিছুটা ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, যার জন্য মেঘ তো ইতিমধ্যে তৈরি হয়েছে, দেখাই যাচ্ছে বিহারের পূর্ব ভাগেও এবং উত্তর ভাগেও এই মেঘ তৈরি হবে, নেপাল ভুটানের দিকেও থাকবে। এবারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও কিছু কিছু বৃষ্টিপাত আজ থেকে ঢুকতে থাকবে। তবে বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে আমরা কিছুটা বৃষ্টিপাত পেতে থাকবো, যেগুলো আস্তে আস্তে বাড়বে। আর আসামের কাছে যে ঘূর্ণাবর্তটা ছিল সেটা ইতিমধ্যে শক্তি ক্ষয় করেছে। এছাড়াও আরেকটি ঘূর্ণাবর্ত আমরা দেখেছিলাম, যেটা দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে অবস্থান করছিল, সেটা এখনও রয়েছে। তার জন্য তার যে ব্যাপারটা সেটা কিন্তু দক্ষিণ দিকেই কিছুটা কাত হয়ে রয়েছে, আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনটা, তার জন্য অন্ধ্রপ্রদেশের কাছে কিছুটা বৃষ্টিপাত বেশি থাকছে। এই পরিস্থিতির মধ্যে এবার আমরা দেখে নিচ্ছি যে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বৃষ্টিপাতের কি প্রভাব থাকবে। তো আমরা ইতিমধ্যে তার জন্য বৃষ্টিপাতের মোডে চলে যাব। তার আগে একটু দেখে নিই যে মেঘলা আকাশ কতটা হতে পারে। মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের ঝাড়খণ্ডের কাছে কিছুটা বাড়বে বুধবার, যেগুলো আপাতত ইতিমধ্যে বলেছিল যে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কিছুটা বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সহ মেদিনীপুরের দিকে বলেছিল এবং কিছু কিছু 24 পরগনা। তো এই দিকটাতে কিছু বলেছিল যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে ধীরে ধীরে। তারপর বৃহস্পতি শুক্রবারে কিছুটা ছড়িয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতে মেঘ তেমন থাকবে না, তবে বেশ কিছু অংশ হবে। রাত থেকে সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ বজায় থাকবে এবং বৃষ্টিপাতও নামবে। বৃহস্পতিবারে মেন পরিবর্তনটা আসবে বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে, তাই বেশিরভাগ এলাকাতে মেঘলা আকাশ হওয়ার চান্স থাকবে, রোদ গরমের ব্যাপারটা থাকবে, তাই বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং শুক্রবার কিন্তু বৃষ্টিপাতের একটা ভালো পরিবেশ, তুলনামূলকভাবে ভালো শনিবার পর্যন্ত সময়ের মধ্যে। তবে শুক্রবার শনিবারেও বৃষ্টিপাত আসবে। রবিবারে আমরা দেখছিলাম কিছু পরিবর্তন আগের আপডেটে ছিল, যেখানে বৃষ্টিপাত কমের জায়গায় বৃষ্টিপাত কিন্তু কিছুটা হওয়ার চান্স রয়েছিল, সেটাও কিন্তু রয়েছে। এবার বৃষ্টিপাতগুলো কখন হবে ভালো করে দেখুন। একদম সকালবেলাতে বৃষ্টিপাত থাকছে না দক্ষিণবঙ্গে, মূলত বেলার পর থেকে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা শুরু হবে এবং দুপুর থেকে সন্ধ্যে বা একটু রাতের আগে পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা বৃষ্টিপাত তৈরি হতে পারে। এবার সব সময়তে সব জায়গাতে হবে না, ওই সময়কালের মধ্যে এদিক ওদিক করে ঘুরি হবে। 15 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আগামী যে কয়েকদিন দিন থাকবে 16, 17, 18 সব সময়তে কিন্তু মোটামুটি একটু মেঘ থাকবে। তবে বিশ্বকর্মা পুজোর দিন একটু মেঘের ঘনঘটা কম দেখা যাচ্ছে, তবে একবার তো বৃষ্টিপাত নামতেই পারে, সেই সম্ভাবনা বজায় থাকবে। মেঘলা আকাশ আমরা দেখে নিলাম 18 তারিখ পর্যন্ত। এবারে আমরা দেখে নেব যে বৃষ্টিপাতের কি খবর রয়েছে। বৃষ্টিপাতের জন্য আমরা ট্র্যাক করছি। তো উত্তরবঙ্গে বৃষ্টিপাত তো কিছুটা রয়েছে, রাতে আবার আসবে। তো আমাদের যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে পুরুলিয়া, রাঁচি, এখানে জামশেদপুর, ধানবাদ ওই এলাকাতে বৃষ্টিপাত থাকবে।
এর পাশাপাশি বৃষ্টিপাত যেটা দেখা যাচ্ছে যে হতে পারে সেটা হচ্ছে এখানে কিছুটা খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, হুড়া, পুরুলিয়া, বলরামপুর দিকে দেখুন, মুড়ি, ঝালদা, রঘুনাথপুর, বোকারো, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, দুর্গাপুর, বোলপুর, কিছুটা পূর্ব বর্ধমানে, গুসকরার দিকে, বাঁকুড়া, সোনামুখী, এই দিকগুলোতে দেখা যাচ্ছে যে হতে পারে। ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর অল্প স্বল্প জায়গার যদি টাচ করে পরের দিকে দেখে নিচ্ছি, আর কিছুটা বীরভূম, মুর্শিদাবাদে থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে। আর বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগেও এই মেঘলা আকাশে কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত আসবে, দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। তাই বৃষ্টিপাত হলে কোথাও কোথাও দেখবেন যে স্বস্তি ফিরছে। রাতের দিকে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এগুলোতে বৃষ্টিপাত আসবে, ভারী বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাতও নেমে পড়তে পারে। এগুলো কিন্তু বৃহস্পতিবারও আমরা দেখব কিছু কিছু থাকবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, ঝাড়খণ্ডে, উড়িষ্যা, ছত্তিশগড়ে বৃষ্টিপাত থাকবে, মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, দু এক জায়গায় বিক্ষিপ্ত হবে, মাঝারি ভারী হতেও পারে, একটা সম্ভাবনা কিন্তু এখানে থেকে যাচ্ছে। এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, যেগুলো পুরুলিয়া বা বাঁকুড়া আশেপাশে এগুলোতে দেখা যাচ্ছে হতে পারে, এই সম্ভাবনা থাকছে। 11 তারিখে রাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 12 তারিখে আমরা শুক্রবার দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ ত্রিপুরা, মিজোরামেও এই বৃষ্টিপাতের দাপট দেখা যাবে এবং উড়িষ্যার উত্তর পূর্ব ভাগ এবং ঝাড়খণ্ডেও বিভিন্ন অংশে বৃষ্টিপাত দেখা যাবে। বিহারেও বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে আবার রাত থেকে সকালে বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ আগামী 6 থেকে 7 দিন এখনও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। শনিবারেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত, উপকূলবর্তী সমস্ত জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, একদম মাঝারি ধরনের বৃষ্টিপাত, সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগ সহ ত্রিপুরাতেও এই বৃষ্টিপাত যাবে। আর বাংলাদেশের উত্তর ভাগ সহ আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ভাগেও বৃষ্টিপাত থাকবে এবং আসাম, মেঘালয়েও কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত, দু এক পশলা হওয়ার সম্ভাবনা থাকবে। তাই কলকাতা, হাওড়া, হুগলিও এই সময়কালে বৃষ্টিপাত পেয়ে যাবে। রবিবারেও কিন্তু বৃষ্টিপাতটা আমরা হবে বলেই দেখতে পাচ্ছি, যেখানে পূর্ব দিকের জেলাগুলি এবং বাংলাদেশের পশ্চিমের দিকের জেলাগুলি এবং উপকূলবর্তী জেলা সহ ত্রিপুরা, মিজোরামেও হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত দু এক পশলা করে হতে থাকবে। তাই মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে রাতে আবার বৃষ্টিপাত আসবে এবং 15 তারিখের দিক থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতও কিছু কিছু অংশে আবার শুরু হতে পারে। এর পাশাপাশি 15 তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে। তো বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং হাওয়া সমেত বৃষ্টিপাত হবে। 15 থেকে 16 তারিখের মধ্যে হাওয়া কিন্তু বেড়ে যাবে। ঘূর্ণাবর্ত পরিস্থিতি হতে পারে বাংলাদেশের উপরে এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, ফলে 15-16 তারিখের মধ্যে ভালো বৃষ্টিপাত আমরা এখানে পেতে পারি। 17 তারিখে বিশ্বকর্মা পুজোর দিনে বৃষ্টিপাত একটুখানি কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা এই মুহূর্তে গুটোচ্ছে না, সেটাও কিন্তু মোটামুটি হয়তো একটু সময় থেকে একটু দেরিতে হবে, হয়তো 21-22 তারিখ থেকে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা গোটাতে শুরু করতে পারে। এবারে আমরা 24 তারিখ পর্যন্ত চলে যাচ্ছি। 24 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে 1-2 পশলা বৃষ্টিপাত দুপুরবেলার দিকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে টুকটাক করে হতে পারে। এই সময়কালে একটা ঘূর্ণাবর্তের মতো বঙ্গোপসাগরে তৈরি হতেও পারে। আপাতত সেটাতে পরের নজর রাখা হবে। আপাতত যেটুকু রয়েছে বলে দিলাম। ধন্যবাদ।